দর্শক, সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল বলে আজকে আবারও তাকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। এই মুহূর্তে দেখছি জীবিত সালমান শাহর মরদেহ কাটার কাজ। সালমান শাহ হত্যা মামলায় এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানু গ্রেপ্তারের। এদিকে এবার সালমান শাহর মামলায় বিশাল একটি সত্য সামনে এসেছে আজ 30 বছর পর। সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল। এইবার 3 জনের নাম সালমান শাহর মা স্বীকার করে এই নিয়ে নতুন রহস্য। 30 বছর পর যদি একটি লাশ কবর থেকে উঠায়, এটার আমার মনে হয় কঙ্কাল কোনো দাঁতের কোনো চিহ্ন পাওয়া যাবে না। একজন রিস্কওয়ালা মারা গেলে বিচার পায়। আমি অনেক ডাকাত প্রকৃতির মহিলা। আমার যখন নাকি আমি যুবতী ছিলাম তখন থেকে নার্ভাস কাজ করেনি, এখন বৃদ্ধ হয়েছে এখনো নার্ভাস কাজ করে না। এই হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেফতার হওয়ার পর সালমান শাহর মৃত্যুর বিষয়টি আবারও হট টপিকে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর তাকে দেওয়া কথিত প্রলোভন ও হুমকির বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন। সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডিপজলকে আইনি প্রক্রিয়ায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। ডন যে দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তা ডিপজল জানতেন বলেই পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডন দাবি করে বসেন যে সালমান শাহর বিদায়ের সাথে নাকি কোনো না কোনো ভাবে নায়িকা শাবনূরেরও গোপন যোগসূত্র রয়েছে। ক্ষোভে, অভিমানে এবং অপমানে চলে ওঠেন। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে 3 যুগ পেরিয়ে প্রায় 30 বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আবারও সামনে এলেন তার মা নীলা চৌধুরী। এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে তুললেন নানা প্রশ্ন। খলনায়ক ডন গ্রেপ্তারের পর মামলার তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন সালমান শাহর মা। একই সঙ্গে দ্রুত বিচার শেষ করার দাবিতে সরব সালমানের ভক্তরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সালমান শাহ হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। ছেলের হত্যার বিচার চেয়ে ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহ হত্যা মামলায় তিনি আসামি। ডনকে গ্রেপ্তারে ডিপজল সহায়তা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডিপজল অনেক তথ্য জানতে পারেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছেন, সেটিও তিনি জানতেন বলে দাবি করেন সালমানের মা। একই সঙ্গে ডনকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপজলকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া অভিনেত্রী ডলি জোহর ও পরিচালক বাদল খন্দকারকেও জিজ্ঞাসাবাদের দাবি করেছেন সালমানের মা। তার দাবি, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে ডলি জোহর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। পাশাপাশি ডলি জোহরের সঙ্গে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তার দাবি, হত্যা মামলার আসামি ডন কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন তা খতিয়ে দেখা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান সভাপতি শিবা শানুর নামও আনেন তিনি। নীলার অভিযোগ, ডনকে এফডিসিতে বরণ করে নেওয়া হয়েছিল। ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা। পাশাপাশি সালমানের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব হুমকি উপেক্ষা করে বাকি আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন সালমান শাহর মা। এদিকে গত 15 আগস্ট সালমান শাহ ভক্ত ঐক্য জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, দেশের 64 জেলা থেকে ভক্তরা এতে অংশ নেন। দ্রুত বিচার শেষ করার দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
সালমান শাহর মৃত্যুর 29 বছর পর গত বছর আদালতে মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। নতুন মামলার পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে। পরিবারের প্রত্যাশা, তদন্তে সব প্রশ্নের উত্তর মিলবে এবং দ্রুত শেষ হবে বিচার প্রক্রিয়া। সালমান শাহের রহস্য মামলার সাক্ষী দিতে ছেলেকে দিয়ে আদালতে হাজির শাবনূর। সাংবাদিকদের কেঁদে কেঁদে কি বললেন তিনি? দীর্ঘ 29 বছর পর বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর বিদায় রহস্যে আজ যুক্ত হলো সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য এক অধ্যায়, যে রহস্যের জট খুলতে যুগের পর যুগ অপেক্ষা করেছে কোটি কোটি ভক্ত। যে সত্যের জন্য সালমানের গর্ভধারিণী মা নীলা চৌধুরী কেঁদে কেঁদে প্রায় অন্ধ হয়ে গেছেন। আজ যেন সেই রহস্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন খোদ টলিউডের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা শাবনূর। আজকের সকালটা যেন অন্য সব সাধারণ সকালের মতো ছিল না। ঢাকার আদালত প্রাঙ্গণ আজ সকাল থেকেই পরিণত হয়েছিল এক উত্তাল জনসমুদ্রে। নিজের ছেলে আইজানকে সাথে নিয়ে হঠাৎ করেই আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন সালমান শাহর সবচেয়ে কাছের মানুষ, তার অমর জুটি শাবনূর। দীর্ঘ 29 বছর ধরে যে নায়িকা সালমান শাহর অকাল বিদায় নিয়ে ক্যামেরার সামনে খুব একটা মুখ খোলেননি, আজ তিনি কেন আদালতে? কি এমন ঘটেছে যার কারণে অস্ট্রেলিয়ার শান্ত ও বিলাসবহুল জীবন ছেড়ে ছুটে এসে তাকে আজ দেশের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো? দর্শক, আজকের এই অত্যন্ত শ্বাসরুদ্ধকর, দীর্ঘ এবং চাঞ্চল্যকর প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো আজ আদালতের ভেতরে রুদ্ধদ্বার কক্ষে ঠিক কি ঘটেছিল এবং সাক্ষ্য দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে হাওমাও করে কেঁদে কেঁদে শাবনূর ঠিক কি বলেছেন। সবকিছুর সূত্রপাত ঘটে কয়েকদিন আগে। আপনারা জানেন, সালমান শাহর রহস্য মামলার অন্যতম আসামি এবং চলচ্চিত্রে খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডন সম্প্রতি দেশ ছেড়ে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের জালে ধরা পড়েছেন। ছদ্মবেশে এয়ারপোর্ট পার হওয়ার সময় তাকে যখন আটক করা হয় তখন তিনি ছিলেন মরিয়া। তাকে সিআইডি ও ডিবির রিমান্ডে নেওয়ার পর থেকেই পুলিশের টানা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য। আর এই রিমান্ডের অন্ধকার কক্ষে পুলিশের কাছে ডন এমন এক ভয়ঙ্কর জবানবন্দি দিয়েছেন যা পুরো দেশের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। টানা জেরার মুখে ডন যখন বুঝতে পারে তার আর বাঁচার কোনো উপায় নেই, তখন সে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক জঘন্য চাল চালে। ডন দাবি করে বসেন যে সালমান শাহর বিদায়ের সাথে নাকি কোনো না কোনোভাবে নায়িকা শাবনূরেরও গোপন যোগসূত্র রয়েছে। ডনের এই অবিশ্বাস্য ও বানোয়ার দাবির খবর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়ে সব মহলে। আর এই খবর কানে পৌঁছানো মাত্রই ক্ষোভে, অভিমানে এবং অপমানে চলে ওঠেন শাবনূর। একজন মা, একজন সম্মানিতা নারী এবং একজন সুপারস্টারের গায়ে যখন এই ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যে অপবাদ দেওয়া হয় তখন তিনি আর চুপ থাকতে পারেন না। নিজের গায়ে লাগা এই কলঙ্কের দাগ মুছতে এবং আসল অপরাধীদের মুখোশ টেনে ছিঁড়তে তিনি আর এক মুহূর্তও দেরি করেননি।